বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আমি পায়েল খাতুন। ইপিসি 3-র কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য আমি নবম শ্রেণীর পাঠ্যরত কবি অমিয় চক্রবর্তীর লেখা ঘর কবিতাটি নিয়েছি। ঘর কবিতাটির বিস্তৃত আলোচনার আগে ঘর কবিতাটির উৎস এবং কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ঘর কবিতাটি কবি অমিয় চক্রবর্তীর খসড়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি অমিয় চক্রবর্তী 1901 সালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হল এক মুঠো, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন ইত্যাদি। কবি অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। কবি অমিয় চক্রবর্তী আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন। তিনি 1986 সালে মৃত্যুবরণ করেন। কবিতার প্রথম লাইনে দেখছি কবি লিখেছেন বাড়ি ফিরেছি। কবি বহুদিন বিদেশে থেকেছেন এবং তিনি বাড়ি ফিরেছেন। কবি বহুদিন বিদেশে থাকাকালীন তার মনে দেশের প্রতি, তার বাড়ির প্রতি উদ্বেগ জন্মায়। তিনি বাড়ি ফিরতে চেয়েছেন এবং সেই কারণের জন্যই তিনি বাড়ি ফিরেছেন। জারুলের বেড়া, কাকর পথ থামবে দরজায়। কবির বাড়ির চারপাশ কেমন সেটাই কবি বলতে চেয়েছেন। কবির বাড়ি জারুল গাছের বেড়া দিয়ে ঘেরা, কাকরের পথ তার বাড়ির দরজা পর্যন্ত বিন্যস্ত। কবি যেন বলতে চেয়েছেন তিনি যে এত বছর বিদেশে থেকেছেন সেই পথটাও সহজ ছিল না, একদম কাকরের বিন্যস্ত পথের মতোই ছিল। আমার পৃথিবী এইখানে শেষ। কবি বাড়ি ফিরে আত্মতৃপ্তির সাথে বললেন আমার পৃথিবী এইখানে শেষ। কবি নিজের দেশে এসেছেন, নিজের বাড়ি এসেছেন এবং শান্তি উপলব্ধি করছেন। অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি। কবি অনেক দেশ ঘুরেছেন, নানা দেশের নানা সংস্কৃতির মানুষ দেখেছেন। কবি দু চোখ ভরে বিদেশের সৌন্দর্য উপলব্ধি করেছেন। অনাপ্ত সংসার দূরে গড়ায়। কবি বিদেশে যে সংসার পেতেছেন তার সঙ্গে তার কোনো আত্মার সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। তিনি যখন নিজের দেশে ফিরেছেন তখন যেন সেই বিদেশের সংসার গর্জন করে কবিকে ডাকছেন। মনে স্মৃতির ঢিবি আজ নেই। কবি নিজের বাড়িতে ফিরেছেন, তাই তার মনে হচ্ছে তার মনের মধ্যে আর কোনো স্মৃতির ঢিবি নেই। কবি যখন বিদেশে থাকতেন তখন নিজের বাড়ি, নিজের দেশের স্মৃতি নিয়ে থাকতেন, কিন্তু যেহেতু কবি আজ নিজের দেশ, নিজের বাড়িতে ফিরেছেন, তাই আজ আর মনের মধ্যে কোনো স্মৃতির ঢিবি নেই। শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।